আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছে। এই মুহূর্তে আরও একটি নতুন ভিডিওতে আমি তোমাকে আমার সাথে যুক্ত করে নিলাম এবং এই ভিডিওতে আমি আলোচনা করব মাদ্রাসা বোর্ড 2017 সাল। তোমার কাছে যদি লেকচার শিট না থাকে তাহলে প্লিজ লেকচার শিট কালেক্ট করতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে কল মেসেঞ্জার যে কোনো একটা মেসেজ দিতে পারো, যে কোনো একটা কিছু করতে পারো এবং শিটগুলো নিয়ে তুমি প্রিন্ট করে দেন আমার মতো একটা লেকচার শিট হাতে নিয়ে তারপর তুমি এই ক্লাসগুলো করো, তোমার জন্য অনেক ভালো হবে। ওকে, এটা হচ্ছে পেজ নাম্বার 5 অর্থাৎ তাপমাত্রার রূপান্তরের ক্ষেত্রে। দেখো, পূর্বের ভিডিওতে আমি বিভিন্ন বোর্ড প্রশ্ন ঢাকা বোর্ড 2016 আলোচনা করেছিলাম। এই ভিডিওতে মাদ্রাসা বোর্ড 2017। এখানে বলা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে সূত্র ব্যবহার করে সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে নির্ণয় করার জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম দেখানো হলো, কিন্তু প্রোগ্রামটি রান করার পর ইরর দেখাচ্ছে। মানে যেমন তুমি এখন যদি একটা প্রোগ্রাম সমাধান করতে চাও তাহলে ইরর দেখাবে, মানে জিরো পাবে। কেন পাবে? কারণ ভুল করবে। ওখানেও ওরা একটা ভুল দিছিল, সেই ভুলটা কি আমাদেরকে দেখতে হবে। দেখো লেখা আছে ইনক্লুড studio.h মেইন ফাংশন ফ্লোট সি কে, তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ অবশ্য। প্রিন্ট এফ ইন্টার টেম্পারেচার ইন সেলসিয়াস, স্ক্যান এফ কে অ্যান্ড সি কে। এখানে আসলে কয়েক জায়গায় ওরা সেমিকোলন ব্যবহার করেনি। দেখতে পাচ্ছ তুমি এই যে স্ক্যান এফ, এই যে পার্সেন্ট কে লিখছে, এখানে পার্সেন্ট এফ হবে, পার্সেন্ট কে লিখছে, এটা হবে না। এই জন্য এখানে এই যে কিছু কিছু মান ওরা ভুল করছে। হ্যাঁ, পার্সেন্ট এফ হবে, সেখানে দেয়নি, সেমিকোলন দেয়নি, 2 লাইনে সেমিকোলন দেয়নি, গেট সিস, মানে অনেক কিছু দেয়নি, অনেক কিছু বাদ দিছে। তো এইটা যদি আমি সমাধান করতে চাই তাহলে কি করতে হবে? দেখো, সমাধান পরে হবে, আগে আমরা গ নাম্বারে দেখি কি বলতে চাচ্ছে। গ নাম্বারে বলতেছিল উদ্দীপকে প্রোগ্রামটির জন্য অ্যালগোরিদম লিখো। তো তুমি তো অবশ্যই পূর্বের মানে লাস্ট ভিডিওর আগের ভিডিওটা অর্থাৎ 2 দিন আগের ভিডিও, ওই ভিডিওতে কিন্তু তুমি দেখেছিলে যে সেলসিয়াস স্কেল থেকে কেলভিনের মান নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম কিভাবে করতে হয়, যেটা 6 নাম্বার পেজে ছিল লেকচার শিটের। ওইটা যদি তুমি দেখো তাহলে আমার মনে হয় না, মানে এখান থেকে আর 2টা ভিডিও আগে যদি তুমি দেখো তাহলে আমার মনে হয় না তোমার কোনো প্রবলেম হবে। ওকে, তো এখন কথা হচ্ছে আমরা এটা কিভাবে সমাধান করব। প্রথমে আমাদের অ্যালগোরিদম করতে হবে। তো এই যে কেলভিনের আমি সূত্রটা লিখেছি, কেলভিনের মান নির্ণয় করার জন্য অর্থাৎ সেন্টিগ্রেড বা সেলসিয়াসের মান গ্রহণ করে কেলভিনের মানে রূপান্তর করতে হবে। তো কেলভিনের মানে রূপান্তর করতে গেলে আমাদের যে অ্যালগোরিদম করতে হবে সেটা হচ্ছে খুব সহজভাবে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5। তারপর স্টেপ 1 এর ক্ষেত্রে আমরা স্টার্ট করব, কাজটা স্টার্ট করলাম। তারপর আমরা ইনপুট নিব, সি এর মান ইনপুট নিব। তারপর আমরা কে এর মান নির্ণয় করব, কে ইকুয়াল টু সি প্লাস 273। তুমি যদি পূর্বের ভিডিও দেখে থাকো তাহলে আমার মনে হয় না তুমি কখনো আর কি এই বিষয়টা তোমার আর দেখা লাগবে, মানে এই অঙ্কটা করা লাগবে না, কারণ তুমি অটোমেটিক পারবে। বাট তুমি না দেখে থাকলে অবশ্যই তোমার এই ভিডিওটা আবার দেখতে হবে, পূর্বের ভিডিওটা দেখতে হবে। তারপর আমরা প্রিন্ট করব হচ্ছে কে এর মান, দেন আমরা প্রোগ্রামটা ইন্ড করে দেব। এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম। আমরা সি এর মান গ্রহণ করলাম, নির্ণয় করলাম, প্রদর্শন করলাম, শেষ করলাম। এখন চলো আমরা যদি প্রোগ্রামটা রান করতে চাই, মানে যে ভুলগুলো করছে সেই ভুলগুলো সমাধান করতে হবে। রান করতে গেলে ভুলগুলো সমাধান করতে হবে, রাইট করে লিখতে হবে, যেগুলো বাদ দিছে সেগুলো সংযোজন করতে হবে। তো এখন চলো তাহলে আমরা এটার একবার চোখ বন্ধ করে, মানে পূর্বের ভিডিও দেখলে তুমি পারতে, তারপর আমি আবার করিয়ে দিচ্ছি খুব সুন্দর মতো। প্রথমে আমরা হেডার ফাইল লিখব, ইনক্লুড studio.h, তারপর ইনক্লুড কোণীয়.h, তারপর আমাদের মেইন ফাংশন। তারপর আমরা শুরু করব ফ্লোট দ্বারা, FLOAT, ওরাও কিন্তু ফ্লোট দ্বারা শুরু করছিল। আমরা সি এর মান গ্রহণ করব এবং কে এর মান দেখাবো, তারপর আমরা সেমিকোলন দিব। এবার আমরা মান গ্রহণ করব, প্রিন্ট এফ ইন্টার দ্য ভ্যালু অফ সি। তুমি ইচ্ছা করলে এখানে সেলসিয়াস লিখতে পারো, কারণ উদ্দীপকে যেহেতু সেলসিয়াস লিখে দিছিল, তোমার ইচ্ছা, তুমি ওদের মতো করে করতে পারো, এভাবে করলে তোমাকে ভুল দিবে না। তারপর আমরা স্ক্যান করব, SCN, স্ক্যান এফ, স্ক্যান এফ, দেন আমরা এটা পার্সেন্ট এফ লিখবো, যেহেতু এখানে ফ্লোট নিয়েছি, ওরা কিন্তু এখানে কে লিখছিল তুমি একটু খেয়াল করে দেখো, অ্যান্ড সি। আমাদের কি করতে হবে? ফ্লোট নিলে এফ লিখতে হয়। তারপর আমরা নির্ণয় করব। তো নির্ণয় করতে গেলে আমাদের লিখতে হবে কে ইকুয়াল টু সি প্লাস 273, দেন আমরা সেমিকোলন বসাবো। তারপর স্ক্যান এর পরে কে, তারপর আমরা প্রিন্ট করব, অর্থাৎ
ফলাফল প্রদর্শন করব প্রিন্ট এফ পার্সেন্ট পয়েন্ট টু এফ দিব যাতে দশমিকের পরে 2 ঘর নিতে পারে সরি। তারপর এখানে আমাদের যেটা নির্ণয় করব সেটা আমরা প্রদর্শন করব কে লিখব। তারপর গেট সিএইচ মানে আমাদের প্রোগ্রামটা শেষ, এখানেই গেট সিএইচ দেন এই হচ্ছে আমাদের শেষ। তো এভাবে যদি তুমি রান করো তুমি তোমার কম্পিউটারে দেব প্লাস প্লাস সফটওয়্যারটা নামিয়ে তুমি দেখতে পারো আসলে প্রোগ্রামটা রান হয় কিনা। আর শীটের মধ্যে যেটা দেওয়া আছে সেটা এটাই দেওয়া আছে শীটের মধ্যে, সুন্দর মতো তুমি ওটা একটু দেখে মিলাতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকতে হবে, আমার চ্যানেলের সাথে থাকতে হবে এবং আমার চ্যানেলকে প্রমোট করার জন্য তুমি যথেষ্ট, কারণ তুমি যদি তোমার বন্ধুবান্ধবকে সবার সাথে শেয়ার করো তাহলে কিন্তু তারাও দেখবে এবং তারাও দোয়া করবে। এবং তুমি শীটগুলো কালেক্ট করে নিয়ে নিয়মিত ক্লাস করো, ইনশাআল্লাহ তোমার প্রাইভেট পড়তে হবে না কখনো। পরবর্তী ভিডিওতে আলোচনা হবে নতুন কোনো টপিক নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে, ততক্ষণ পর্যন্ত সাথে থাকতে হবে। এবং এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে পারো, মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারো। আর তুমি যদি এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেল সাবস্ক্রাইব করলে তুমি পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।